আজ আমরা একেবারে বিনা তেলের খুবই সুস্বাদু এবং হাই প্রোটিনযুক্ত একটা জলখাবার বানাতে শিখে নেব। যে জলখাবারটা বাচ্চা বড় সকলেই খেতে খুব পছন্দ করে, আর এটা তৈরি হবে সম্পূর্ণ স্টিমে। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন খুব ঝটপট, খুব সহজ এবং হেলদি একটা রেসিপি দেখে নেওয়া যাক। তো তার জন্য আমরা এখানে প্রথমে দু বাটির মতো চাল গুঁড়ি বা চালের পাউডার নিয়ে নেব। তাতে হাফ চামচ নুন নিয়ে নিলাম। দুটো জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নেবার পরে আমরা একটু একটু করে গরম জল দিয়ে এই চাল গুঁড়ি বা চালের পাউডারটাকে আটার মতো করে খুব সুন্দর করে মেখে নেব। কথাটা খেয়াল রাখবেন যে চাল গুঁড়ি বা চালের পাউডারকে কিন্তু আমরা গরম জল দিয়ে মাখবো। তারপর এই রকম আটার মতো করে মেখে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ সাইডে রেখে দেবো। আর এখানে একটা ফিলিং তৈরি করে নেব। তো ফিলিংয়ের জন্য আমরা এখানে ছোট বাটির 1 বাটি পেঁয়াজ কুচি, 1 বাটি ক্যাপসিকাম কুচি, 1 বাটি টমেটো কুচি, 1 বাটি ধনে পাতা কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, 1 চামচের মতো আদা গ্রেট করে নিয়েছি, আর তাতে মেশাবো পরিমাণ মতো নুন, আর হাফ চামচের মতো গোটা জিরে মিশিয়ে নেব, হাফ চামচের মতো লাল লঙ্কা গুঁড়ো মিশিয়ে নেব এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে মেশাবো, আর 2 পিঞ্চের মতো গরম মশলা গুঁড়ো এখানে মিশিয়ে নিলাম। এবার এই সমস্ত উপকরণগুলোকে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। সমস্ত সবজিগুলোকে নুনের সাথে ভালো করে মিক্স করে নিয়ে 1 বাটির মতো বেসন এতে আমরা অ্যাড করব, আর খুব সামান্য সামান্য জল দিয়ে আমরা এরকম মোটা মোটা একটা মিক্সচার তৈরি করে নেব। জলটা অবশ্যই কমই রাখবেন, কারণ সবজি থেকেও কিন্তু জল বেরোবে। আর এদিকে দেখুন, আমাদের এই চালের পাউডারের যে আটাটা মেখে রেখেছিলাম বা চালের পাউডারটা যে মেখে রেখেছিলাম সেটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো সেটাকে আমি 2টো লেচি, মানে বড় বড় সাইজের 2টো লেচি কেটে নিয়েছি। আর এই লেচিগুলোকে এবার রুটির মতো করে বেলে নেব। তো লেচিগুলোকে যাতে আমরা সুন্দরভাবে খুব সহজেই রুটির মতো বেলতে পারি, তার জন্য একটু চাল গুঁড়ি বা আটা ব্যবহার করা যেতে পারে। দেখুন এই রকম মোটাটা থাকবে, খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না, আর বড় সাইজের এইরকম একটা রুটি আমরা তৈরি করে নেব। এবার রুটিটার উপরে আমরা যে সবজি এবং বেসনের যে মিক্সচারটা তৈরি করেছি সেটা আমরা এই রুটিটার উপরে এইভাবে ফিল করব। খুব বেশি মোটা করে আমরা এই ফিলিংটা রাখবো না, মোটামুটি একটু দেখে বুঝতেই পাচ্ছেন কতটা দেওয়া হয়েছে, সেইভাবে চারিদিকে একটু জায়গা খালি রেখে ভরবেন। চারিদিকে খালি জায়গা রাখলে আপনার এই ফিলিংটা বাইরে কোনোভাবেই বেরোবে না। তারপর আমরা রুটিটাকে এইভাবে সুন্দর করে রোল তৈরি করে নেব। রোল তৈরি করে নিয়ে একটু গোলালো করে নেব, আর দুটো দিকে যে মুখ খোলা আছে সেটাকেও আমরা বন্ধ করে নেব। তো এইরকম সাইজের আমরা 2টো রোল তৈরি করে নেব। দেখুন দ্বিতীয় যে লেচিটা বাকি ছিল সেটাকেও আমি এইভাবে রোল করে নিলাম। এটা খুব সুন্দরভাবে একটু গোলালো করে নেব, আর দুদিকের মুখটাকে বন্ধ করে নেব। এইভাবে বন্ধ করে নেওয়ার পরে আমরা একটা পাত্রে জল ফুটতে বসাবো, এবং তার উপরে এইরকম একটা জালিদার বা ফুটো ফুটো যে থালা হয়, এটা এখন সকলের ঘরেই থাকে এইরকম ফুটো ফুটো থালা। তো সেই রকম একটা থালা গরম জলের পাত্রের উপর বসিয়ে আমরা একটু তেল লাগিয়ে নেব, এবং সেই থালাটার উপরে আমরা এই রোলগুলোকে রেখে দেব স্টিম করার জন্য। তো রোলগুলোকে থালার উপর রেখে একটা ঢাকা অবশ্যই দেব, আর 15 মিনিট, মিনিমাম 15 মিনিট আমরা এটাকে স্টিম করব। তো 15 মিনিট পরে দেখুন আমি ঢাকা খুলে একটা চাকু দিয়ে চেক করে নিচ্ছি। চাকুটা দেখুন একেবারে পরিষ্কার বেরিয়েছে, মানে আমাদের এই জিনিসটা তৈরি হয়ে গেছে। এবার আমরা গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব, এবং ঠান্ডা করার পরে এইভাবে আপনি বার করতে চাইলেই বেরিয়ে যাবে, মানে যেহেতু থালাটাতে তেল দেওয়া আছে সেজন্য বার করতে আপনার কোনো অসুবিধা হবে না। তারপর আমরা এইভাবে ঠান্ডা করার পরে পিস পিস করে কেটে নেব। 1/2 ইঞ্চির মতো সাইজ রাখলেই হবে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আপনার পাশে যদি আপনার বাচ্চা দাঁড়িয়ে থাকে, তো এই কাটতে কাটতেই কিন্তু 4-5টা পিস বাচ্চার পেটে চলে যাবে। আর এতে যেহেতু নানা রকমের সবজি দেওয়া আছে, মানে আপনি আপনার ইচ্ছা মতো বা আপনার প্রয়োজন মতো বা আপনার খুশি মতো আপনি বাঁধাকপি, গাজর বা
বিনস এগুলোও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। যেসব বাচ্চারা সবজি একেবারেই খায় না তাদেরকে কিন্তু এই জলখাবারটা খাওয়ানোর মাধ্যমে অনেকটা সবজি আপনি খাইয়ে দিতে পারেন। আর একটু চটপটা চাটনি বা সসের সঙ্গে যদি পরিবেশন করেন খেতে খুব ভালো লাগবে, বাচ্চা বড় সকলেই খুব খুশি হয়ে খাবে। তো বন্ধুরা, এই রেসিপিটা ট্রাই করে দেখুন, খেতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমার সমস্ত ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে। তাহলে আজ এতটাই, নমস্কার।